नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। পুতুলবাবু গ নাম্বার পড়েন। বন্ধ নেবেন মঙ্গল। গ নম্বর 4, 5, 6, 7, 8 বা 9 চিত্তক্ষণ অতীত হইবার পর যদি আলম্বন চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয় যবন চিত্ত উৎপন্ন হইবার অবকাশ হয় না। কেবল ব্যবস্থাপনে 2 চিত্তক্ষণ প্রবর্তিত হয়। এই প্রকার আলম্বন পরিত্য আলম্বন বলতে। আচ্ছা, ব্যবস্থাপনা কিন্তু 2 চিত্তক্ষণ এটা অমিতাভ বড়ুয়া। ওই কালকে আমরা যেখানে ইয়াটা দেখছিলাম বিতিচিত্তের লাইন, ওখানে গ নাম্বারের ইয়াটা দেখেন তো। হ্যাঁ বান্তে, এখানে গ নাম্বারটা হচ্ছে যে পরিত্যালম্বন ভীতি 4 চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলন। এই ভীতিতে চিত্ত মনদ্বারাবর্তনে 3 চিত্তক্ষণ প্রবর্তনের পর ভবাঙ্গে পতিত হয়। এখানে অতীত ভবাঙ্গ 4 বার দিছে, মানে 4 চিত্তক্ষণ দিছে না এখানে 4 বার। তারপর দিছে চলন, তারপর উপচ্ছেদ, তারপর হচ্ছে যে পঞ্চদ্বারাবর্তন। ওখানে 2 বার লেখছে, কিন্তু এখানে উদাহরণের মধ্যে 3 বার মনদ্বারাবর্তন চিত্ত 3 বার অতিবাহিত হয়। 3 বার লেখছে এখানে তো। তারপর ভবাঙ্গে চলে গেছে। এখানে ভবাঙ্গ 4 বার দিছে যে দিছে আর কি, 4 বার দিলে 5 বার দিলে কোনো অসুবিধা নাই, দিছে আর কি, এটা কোনো সমস্যা নাই। এটার কোনো কিছু এখানে এটার উপরে ভূমিকা কোনো কিছু নাই। অতীত এখানে ওই অতীত ভবাঙ্গ যেগুলো দিছে ওইটা 4 চিত্তক্ষণ, এটা উপর ভূমিকা রাখে, ভূমিকা আছে। হ্যাঁ, আর এই মনদ্বারাবর্তন বা ব্যবস্থাপন, মনদ্বারাবর্তন ব্যবস্থাপন একই কথা। এই মনদ্বারাবর্তন ওখানে 2 বার লেখছে, এখানে কিন্তু 3 বার ইয়া করছে, ঠিক আছে। এই রূপে 4, 5, 6, 7, 8 বা 9 চিত্তক্ষণ অতীতের পর চলন আরম্ভ হইলে চিত্ত মনদ্বার হইতে ভবাঙ্গে পতিত হয়। এভাবে অতীতেটা 9 চিত্তক্ষণ যদি হয় তাহলে মনদ্বার থেকে ভবাঙ্গে পতিত হয়। হ্যাঁ, মনদ্বার থেকে সরাসরি ভবাঙ্গে চলে যায়, তার মানে ব্যবস্থাপন থেকে ভবাঙ্গে চলে যায়। তার মধ্যে প্রথম এক প্রকারেই উপরে প্রদর্শিত হইয়াছে। পাঠকগণ ইহাও লক্ষ্য করিবেন যে এই বিধিতে চিত্ত যবনে পৌঁছে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপাতত থাক, তাইলে আমরা আবার আগের জায়গায় যাই। হ্যাঁ, এনে এটা বুঝছো, কালকে বুঝছিলে তুমি? তাহলে বলো, গটা আবার একটু রিপ্লাই করে বলো, তারপর আমরা ঘতে যাব।
গ নাম্বার। আচ্ছা, এখানে বলছে যে 4, 5, 6, 7, 8 বা 9 চিত্তক্ষণ অতীত হইবার পর যদি আলম্বন চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়, যবন চিত্ত উৎপন্ন হইবার অবকাশ হয় না। কেবল ব্যবস্থাপন স্থানে 2 চিত্তক্ষণ প্রবর্তিত হয়। এই প্রকার আলম্বন হচ্ছে পরিত্য আলম্বন। অর্থাৎ এখানে পরিত্য আলম্বনকে বলা হচ্ছে যে এটা মানে 4 বারও 5 বার 6 বা এই থেকে 8, 9 বার পর্যন্ত এটা অতীত ভবাঙ্গের মধ্যে থাকে চিত্ত। তো ওইটা অতীত হবার পর যদি কোনো কারণে যদি ওনার চিত্ত যদি এই কোনো আলম্বন যদি ওনার চক্ষু দ্বারে বা যে কোনো সর্বেন্দ্রিয়ে যে কোনো একটা দ্বারে যদি উপস্থিত হয়, তখন উপস্থিত হলেও ওই সময় চিত্ত কিন্তু যবনস্থানে পৌঁছাতে পারে না। এটা চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়ে সম্প্রতীচ্য সন্তিরণ ব্যবস্থাপন পর্যন্ত গিয়ে ওই সময় চিত্ত ওই জায়গায় থেমে যায় ব্যবস্থাপন পর্যন্ত, আর যবনস্থান পর্যন্ত যেতে পারে না। তখন সেই ব্যবস্থাপনের মধ্যে কিন্তু ওই 2 চিত্তক্ষণ পর্যন্ত এটা থাকবে, থাকার পরে পুনরায় আবার ভবাঙ্গে পতিত হবে। তো সেই আলম্বনকে বলা হচ্ছে যেখানে পরিত্য আলম্বন, কারণ এটা আলম্বন অনেক দুর্বল হওয়ার কারণে, বা ওইটা কালকে আপনি বলেছেন যে হয়তোবা পরিবেশগত বা যে কোনো কারণে কিন্তু হতে পারে আলম্বন। তো যার কারণে এটা হচ্ছে যে পরিত্য আলম্বন। এটাই জানতে। সবাই বুঝছেন? আচ্ছা, আমরা তাইলে পরিত্য আলম্বন অতি পরিত্য আলম্বন একটা আছে না, এটা পরিত্য আলম্বন শুধু অতি পরিত্য আলম্বন একটা আছে, এরপরেরটা গটা পড়লে আমরা পাবো। গটা কেউ বুঝেন নাই এরকম আছে? শিল্পী বড়ুয়া বুঝছেন গ? বুঝতেছেন না যে, বলতেছেন না যে, তাইলে শিল্পী বড়ুয়া অমিতা বড়ুয়া ইয়া করেন, শিল্পী বড়ুয়া বুঝে মতো করে বলেন। এখানে মানে অর্থাৎ চিত্তটা দুর্বল হওয়ার কারণে অতীত ভবাঙ্গ 9 পর্যন্ত 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত চিত্তক্ষণ অতীত হইবার পর আমাদের আলম্বন চক্ষু দ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়, কিন্তু উপস্থিত হয়ে যবন দুর্বলতার কারণে চিত্তক্ষণ দুর্বলতার কারণে 9 চিত্তক্ষণ অতীত যখন ভবাঙ্গ অতীত হয়ে তখন দুর্বলতার কারণে যবন পর্যন্ত যেতে পারে না। কেবল ওই ব্যবস্থাপন পর্যন্ত গিয়ে 2 চিত্তক্ষণ পর্যন্ত থেকে ওইখান পর্যন্ত গিয়ে আবার ভবাঙ্গে ভবাঙ্গে চলে যায়। এটাই হচ্ছে পরিত্য আলম্বন। বুঝছেন এখন? ঠিক আছে। উপাসিকা এনে বড়ুয়া এই ঘ নাম্বার হচ্ছে 10, 11, দ্বাদশ, চতুর্দশ বা পঞ্চদশ চিত্তক্ষণ অতীত হইবার পর যে আলম্বন নিরুদ্ধর্ণ চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয় এবং ব্যবস্থাপন স্থানে পৌঁছিতে পারে না, তাহাই অতি পরিত্য আলম্বন। এমত অবস্থায় ভবাঙ্গ প্রবাহে কম্পন উদিত হয় মাত্র, ভীতিচিত্ত উৎপন্ন হয় না। আবার এখানে বলছে যে 10, 11, দ্বাদশ, চতুর্দশ বা পঞ্চদশ চিত্তক্ষণ অতীত হইবার পর যে আলম্বন নিরুদ্ধর্ণক চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয় এবং ব্যবস্থাপন স্থানে পৌঁছিতে পারে না, তাহাই অতি পরিত্য আলম্বন। এমত অবস্থায় ভবাঙ্গ প্রবাহের কম্পন উদিত হয় মাত্র, ভীতিচিত্ত উৎপন্ন হয় না। তাইলে এখানে আমাদের বিশুদ্ধাচারের কথা ফেল হয়ে গেল। হ্যাঁ, আমিও তো সেটা বলতে যাচ্ছি এখন। এখানে বিশুদ্ধাচার এটা করতে পারে নাই, মনে রাখতে পারে নাই যে
যাই হোক, তা বিশুদ্ধতার কোনটা বিষয়কে কেন্দ্র করে এটা বলছিল, এটা আবার ওকে দেখানোর জন্য এই ঘটা রাখতে হবে। হ্যাঁ, ইয়া করে লিখে রাখো ব্যাকেট করে। পুতুল বাবু যেটা বুঝছেন এটা বলেন ঘ থেকে। বানতে এটা ওই 10, 11, 12, 14, 15 পর্যন্ত চিত্তকন পতিত লেব, কিন্তু বানতে ওই দুর্বলতার কারণে এটা অতিরিক্ত আলম্বন হয় আর কি বানতে। কেন এরকম পঞ্চদশ চিত্ত পর্যন্ত কেন অতীত হয় চিত্তক্ষণ? দুর্বলতার কারণে বানতে। কি দুর্বলতার কারণে? ওই বানতে যবনের দুর্বলতার কারণে এটা। অমিতাভ বড়ুয়া বলেন কি দুর্বলতার কারণে এরকম হয়েছে? মিউট আছিল তখন শোনা যায় না। আচ্ছা আচ্ছা বান্দা বান্দা এখানে চিত্ত দুর্বলতার কারণে মানে আলম্বনটা মানে স্পষ্ট হয় নাই, নিরুদ্ধ মানে নিচের দিকে নিম্ন দিকে চক্ষুদ্বার পর্যন্ত, চক্ষুদ্বার এবং মনদ্বারে পর্যন্ত গিয়ে ওখানে মানে থেমে গেছে। চক্ষুদ্বার এবং মনদ্বারে ব্যবস্থাপনা পর্যন্ত যেতে পারে নাই। এটাই হচ্ছে অতি পরিত্য আলম্বন। দীপেন বাবু এখানে বলেন শুধু আর মানে একটু পরিষ্কার একটু করে। কম্পন দিছে, এখানে ভীতি চিত্ত উৎপন্ন হয় নাই আর কি। দীপন বাবু আবার প্রশ্নটা আমি বলছি, এই যে এখানে পঞ্চদশ চিত্ত পর্যন্ত যে অতীত হয়েছে, পঞ্চদশ চিত্তক্ষণ অতীত হয়েছে অতীত ভবাঙ্গে, অতীত ভবাঙ্গ হয়েছে যে এখানে অতীত বলা হচ্ছে। কেন এই পঞ্চদশ চিত্ত পর্যন্ত অতীত হয়েছে, কারণ কি বলেন দীপেন বাবু বলেন। মঙ্গল আমার মনে হচ্ছে এটা ওই দুর্বলতার কারণে এটা অতীত ভবাঙ্গে এই 15 চিত্তক্ষণ পর্যন্ত থেকে গেছে। হয়তোবা সে এখানে ঘুমন্ত অবস্থায় আছে, যার কারণে সে জাগ্রত হতে পারে না, বা তার ওই সর্বচিত্ত সবগুলো হয়তোবা ওই সময় মানে সবগুলো বলতে যেমন যেটা একাগ্রতা, মনস্কার, এগুলো হয়তোবা ওই সময় নাও থাকতে পারে, বা ওইগুলো হয়তো দুর্বল থাকতে পারে, যার কারণে সেটা ওই সময় করে নি, মানে 15 চিত্তক্ষণ পর্যন্ত ওই অতিক্রম মনে হচ্ছে। এনে উদাহরণ সুন্দর করে সবাই বুঝে মতো করে পরিষ্কার করে বলো আবার। বান্তে এটা হচ্ছে যে অর্থাৎ অতীত ভবাঙ্গের মধ্যে পঞ্চদশ পর্যন্ত অর্থাৎ দ্বাদশ 15 বার পর্যন্ত বলেছে যে মানে অতীত হওয়ার পরে তখনও কিন্তু ওনার চিত্তটা কিন্তু জাগ্রত হয় নাই। সেটা একটা কারণ হচ্ছে যে হয়তোবা আলম্বন সুস্পষ্ট ছিল না, বা হয়তোবা ওনার মনস্কারও ওই সময় ছিল না, যেটা আমরা গল্পের মধ্যে প্রথম যে চিত্তে ভবাঙ্গ অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় যে ইয়াটা দেখেছিলাম, হয়তোবা ওই অবস্থায়ও থাকতে পারে। আর আরেকটা অবস্থা হচ্ছে যে আলম্বন আসছে ঠিক আছে, কিন্তু উনি সুস্পষ্ট মানে ওইটা সুস্পষ্ট হয় নাই ওর কাছে, যার কারণে একবার, দুবার, তিনবার এভাবে একে একে 15 বার পর্যন্ত অতীত হওয়ার পর তাও হয়তো বা আলম্বনটা একটু আসছে চক্ষু দ্বারা বা সর্বেন্দ্রিয় যে কোনো একটা দ্বারে আসলেও ওইটা কিন্তু অতি মানে খুব বেশি দুর্বল ছিল এবং একদম স্পষ্ট ছিল না, যার কারণে এটা পুনরায় চক্ষু দ্বারে আসার পরেও, বিজ্ঞান উৎপন্ন হওয়ার পরেও পুনরায় আবার সেটা অতীত হয়ে গেছে, যে কারণ আলম্বন খুব বেশি দুর্বল ছিল ওই কারণে। আশা করি সবাই বুঝতে পারছেন কেন এটা এরকম করে এই অবস্থা হয়। এই পঞ্চদশ চিত্ত পর্যন্ত, চিত্তক্ষণ পর্যন্ত এখানে জিনিসটা সেন্সরে কাজ করছে, এটা সেন্সরে কাজ করছে, এমন একটা ঘটনা ঘটছে, রূপ অথবা শব্দ অথবা গন্ধ অথবা রস অথবা স্পষ্টব্য কোনো বিষয় অথবা মনের কোনো বিষয়, এই 6 দ্বারে 6 রকমের বিষয় এটা উৎপন্ন হয়েছে। না হলে
এই এই কার্যক্রমটা হতো না। কোনটা? চিত্তের যে আলোড়ন বা ভবাঙ্গের মধ্যে কম্পন স্টার্ট বা ভবাঙ্গের মধ্যে এই যে কার্যক্রমের সৃষ্টি, এটা কিন্তু হয় না। আলম্বন না আসলে চিত্ত উৎপত্তি হওয়ার, চিত্তের কার্যক্রম চালু হওয়ার কোনো কারণ আছে কি? কোনো কারণ নাই। কারণ এসছে যে কোনো একটা, 6টার কারণের থেকে যে কোনো একটা কারণ এখানে আসছে। আসার পরে এটা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমি এখন ঘুমন্ত অবস্থায় রয়েছি, তারপরে মনে করেন আগুন ধরছে, কিন্তু আগুন ধরছে যে আমি বুঝছি, জানছি, সবকিছু ঠিক আছে, কিন্তু তখন চিত্ত এতটা দুর্বল যে, এবং সেটা ওই সেন্সরের আমার শারীরিক কন্ডিশন এবং সমস্ত কার্যক্রমগুলো মিলিয়ে আমি ওখান থেকে উঠব বা ওই কার্যক্রম শুরু করব, চেতনা জগতের চিত্ত শরীরের তো ওটা নাইও নাই, আবার চিত্ত জগতেরও এরকম একটা দুর্বল পর্যায়ে পরিস্থিতি থাকে, হয়। হ্যাঁ, এটা বুঝছে আগুন ধরছে, এখন ফুরিয়ে যাবে সবকিছু, এটাও বুঝছে হয়তো। হ্যাঁ, কিন্তু ওই শক্তি চিত্তের তখন না থাকলে ওখানে ওই চিত্তগুলো উৎপন্ন হবে না বা কিছু হবে না। এটা একটা কারণ বললাম যে আমি চিত্তগতভাবে ওইভাবে শক্তিশালী শক্তি সঞ্চয় করার সমস্ত উপায় অন্ত না থাকলে এটা চিত্ত ডেভেলপ হবে না। ওখানেই এটা ইয়ে করবে, বারবার ওখানেই অতীত ভবাঙ্গের মধ্যেই ইয়ে করবে, বারবার ওখানেই রিসাইকেল ঘুরতে থাকবে, কার্যের দিকে আর অগ্রসর হবে না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আলম্বনটা আসছিল ওটাও হয়তো যে কোনো প্রকার ওনার কাছে সুস্পষ্টিত হচ্ছে না। এটা মজা লাগার বা খারাপ লাগার বা বিরক্ত লাগার, এরকম যে কোনো একটা দিকেরই হোক না কেন, এটা ওই পর্যন্ত যতটা হইলে, যতটা আলম্বন প্রকাশিত হইলে এটা গ্রহণ করার মতো, রিসিভ করার মতো অতটা হয় নাই। সেজন্য এখানে এই 15 বার পর্যন্ত। অথবা আমার চিত্তগত চিত্ত সংযোগের কারণ বা মনোসংযোগের কারণ সব কিছু মিলিয়ে একাকার একটা বিষয় উৎপন্ন হওয়ার জন্য, আমরা এটা আগে জানছিলাম, একটা পাখি দেখার জন্য আলোর যেরকম প্রয়োজন, আমার চোখেরও প্রয়োজন, আবার চোখও থাকলে আলোও থাকলে তাও যে দেখবো তাও কিন্তু কথা না, সে সঙ্গে মনস্কারের প্রয়োজন, হ্যাঁ, সে সঙ্গে পাখির প্রয়োজন, সব কিছু মিলেমিশে একাকার যখন হয় তখন সে পাখি দেখে যে মানুষে, মনে আছে না এই গল্পটা আপনাদের? হ্যাঁ, সব কিছু একাকার হইলেই এগুলো দেখে। ঠিক এখানেও যে কোনো একটা বিষয়ের অবর্তমানে অনুপস্থিতিতে তাহলে আর ওইদিকে যেতে পারে না, তখন এগুলো কি হয়, এটা সরাসরি এক কথাতে প্রকাশিত হচ্ছে যে অতিপরিত্য আলম্বন হিসাবে। এই অতিপরিত্য আলম্বন হওয়ার পেছনে শুধু আলম্বন দায়ী নয়, আমারও ব্যাপার স্যাপার এখানে রয়েছে, সর্বপরিবেশ পরিস্থিতির ব্যাপার স্যাপার এখানে রয়েছে, সব কিছু মিলেমিশে এটা এনে যেটা বলতে চাইছে আপনাদেরকে বোঝাতে চাইছে। আমি আবার রিপিট করছি পুরো বিষয়টা, হ্যাঁ, সবাই বুঝছেন আসলে অতিপরিত্য আলম্বনের সমস্ত পর্যায়বিধি। এই অতিপরিত্য আলম্বন ঘ, এটা 60 পৃষ্ঠায় গিয়ে উদাহরণটা বা ওই বিধিটা, চিত্তবিধির লাইনটা আবার এনে একটু করে আলোচনা করো, প্রত্যেকটা সংকেতের সাংকেতিক গুলো নিয়েও একটু বুঝাই দিয়ে, বারবার একই সাংকেতিকতার সঙ্গে পরিচয় হলে সবাই চিনে যাবে এই সংকেতগুলো। পরিত্য আলম্বন আর ঘ নাম্বার অতীত। অতীত এখানে তো 4 বার দিছে, এটা তো 3 চিত্তক্ষণের ভবাঙ্গ চলন। অতি পরিত্য আলম্বন বিধি 10 থেকে 15 চিত্তক্ষণ, এটা অতি পরিত্যের বেলায় মিনিমাম 10 থেকে 15, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট দেওয়া আছে, 9 হইলে এটা হবে না, আগে 9-এরটা আগে লেখা ছিল, হ্যাঁ, এখানে 10 থেকে 15 হিসাব করতে হবে, মিনিমাম 10 হতেই হবে অতি পরিত্যের বেলায়, এবং লাস্ট 15 পর্যন্ত লেখা আছে এখানে। 15 চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলন প্রথম বিধি, এটা
ভবাঙ্গ চলনের প্রথম বিধি কি কি? ত কতবার দিয়েছে এখানে? হচ্ছে হ্যাঁ, অতীত তো 4 বার দিয়েছে এখানে। কোথায় 4 বার অতীত দিয়েছে? এখানে 1 2 3 4 5 6 আর 10 7 বার 8 9 10। 10 হ্যাঁ 10 মিনিমাম হ্যাঁ দিয়েছে 10 আর বার। কি, মিনিমামটা। এটা আরো 5 হতেও পারে, কোনো সমস্যা নাই। 10 পর্যন্ত এটা লাস্ট লিমিটেশন, এর নিচে যাবে না। এর নিচে যাইলে পরিত্য আলম্বন হয়ে যাবে, অতি পরিত্য লেখা থাকবে না আর, মানে 10-এর নিচে গেলে। তারপর হচ্ছে যে চলনের মধ্যে 2 বার, চলন ভবাঙ্গ চলনের মধ্যে দুই চিত্তক্ষণ। এই চলনের মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে শেষ আবার ভবাঙ্গে, আর কোনো দিকে যায় নাই। চলনের পরে উপচ্ছেদ আর হয় নাই। এনে বোঝা গেছে? তাহলে আমি যেটা বলছিলাম কালকে, যে কোনো জায়গাতে চিত্ত স্টপ হয়ে যেতে পারে, এটা এখন মিলে গেছে কি? হ্যাঁ হুম, তাহলে বানতে এটা তো তাহলে এই অতি পরিত্য আলম্বনে তো তাহলে পাগো নাই বানতে পূর্ণ নাই। না, অতি পরিত্য আলম্বনে কোনো কিছুর ব্যাপার নাই। কোনো কিছু ব্যাপার নাই। এবং এর শুধু অতি পরিত্য আলম্বন বলে কথা না, বিজ্ঞানের মধ্যে গেলেও সেম ভাবে দেখতেছি না আমরা। বিজ্ঞানে তো বানতে আমরা পেয়েছি, কুশল আর অকুশলে পেয়েছি না। কুশল আর দ্বিপঞ্চ অকুশলে বিজ্ঞান। বলতে এখানে কিছু কথা আছে। আমাদের কতটুকু পর্যন্ত ক্রিয়া, এরকম আমরা পড়ছিলাম না, কতটুকু পর্যন্ত ক্রিয়া। আমাদের অরহত ছাড়াও আমরা ক্রিয়া চিত্ত সম্পাদন করি তো। ওই হচিতোৎপাদ ক্রিয়া যে 3টা ক্রিয়া চিত্ত ছিল আমরা পাইছিলাম, কি কি ক্রিয়া চিত্ত 3টা কি কি বলো তো? অহেতুক ক্রিয়া চিত্ত, একটা হচ্ছে হসিত উৎপাদ চিত্ত, আর একটা হচ্ছে পঞ্চধারাবর্তন, আর একটা হচ্ছে মনোধারাবর্তন। এই পঞ্চধারাবর্তন মনোধারাবর্তন এগুলো কি? ব্যাখ্যা সহগত মনোধারাবর্তন, সমনুষ্য মনোধারাবর্তন সহগত মানে হসিত কি? উৎপাদ। মনোধারাবর্তন মানে কি? ওই দেখো ব্যবস্থাপন পর্যন্ত। ব্যবস্থাপন মনোধারাবর্তন একই কথা, পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ বানতে তারপরে ব্যবস্থাপন আর মনোধারাবর্তন তো এটা তো সম্প্রতি সন্তীর্ণ তো তাহলে কি? একই তো, দেখো না তুমি, আবার পড়ো, আবার ওই 3টাগুলো আবার বলো। ওগুলা হচ্ছে উপেক্ষা সহগত পঞ্চধারাবর্তন, আর হ্যাঁ, একটা হচ্ছে উপেক্ষা সহগত মনোধারাবর্তন, আর একটা হচ্ছে হর্ষিত সমনুষ্য উৎপাদ। সহগত হসিত উৎপাদ চিত্ত। হ্যাঁ, এটা বাদ দিয়ে আর 2টাগুলো বারবার ইয়া করো, দেখো বুঝে যাবে আবার। পঞ্চধারাবর্তন, উপেক্ষা তারপরে হচ্ছে সহগত মনোধারাবর্তন। পঞ্চধারাবর্তন। পঞ্চধারাবর্তন মানে উপচ্ছেদের পরের বিষয়টা। হ্যাঁ পঞ্চদ্বারে আবর্তন, চক্ষুদ্বারে অথবা আরো 5 দ্বারে যে কোনো এক দ্বারের মধ্যে আবর্তন। এটা এটা তাহলে ক্রিয়াচিত্ত, এটা সকলের জন্য ক্রিয়াচিত্ত। উপেক্ষা সহগত, তবে উপেক্ষা সহগত, এখানে কথা আছে কিন্তু। হ্যাঁ, উপেক্ষা সহগত। উপেক্ষা কেন হয় পুতুল বাবু? উপেক্ষা কেন হয়? অমিতা বড়ুয়া, উপেক্ষা কেন হয়? মিউট খোলেন। উপেক্ষা হচ্ছে যে বানতে মানে হতেও পারে না হতেও পারে সেরকম। শিল্পী বড়ুয়া বলেন, উপেক্ষা কেন হয়? এনি হ্যাঁ, উপেক্ষা করা। উপেক্ষা মনে হয় বান্ধে বুঝি নাই। উপেক্ষা গান বান্ধ উপেক্ষা ভালো মন্দ দোনোটাকে উপেক্ষা করা সেরকম আছে, ভালো এনি হতে সবার পারে জন্য বলো, এনি সবার জন্য বলো। মানতে উপেক্ষা হচ্ছে যে ওনার মধ্যে যে ভালো লাগা মন্দ লাগা বা কোনো ধরনের কোনো অনুভূতি কাজ করে না, সুখ অনুভূতিও কাজ করে না, দুঃখ অনুভূতিও কাজ করে না, উনি সবকিছুকে যখন উপেক্ষিত করে ফেলেন তখন সেটা হচ্ছে যে উপেক্ষা। সেম আমরা আগে যেটা এতক্ষণ আলোচনা করছি ওটা বললে হয়ে যাবে। যে কোনো কারণে ওনার আলম্বনটা পছন্দ অপছন্দ কোনোটার মধ্যে গেছে না, ঠিক আছে?
যতটা হইলে এতটা পর্যন্ত মানে চলার ব্যাপার আছে। এখানে আমরা ওই অতীত ভবাঙ্গ কতবার জপিত হয় কি কি কারণে, এগুলোও কিন্তু এক প্রকার উপেক্ষা না। এখানে এটা উপেক্ষা করছে যে এরকম হয়েছে যে, কিন্তু কোনটা, এই যে 15 চিত্তক্ষণ পর্যন্ত অতীত হয়েছে, কেন এটা চিত্ত উপেক্ষা করেছে। উপেক্ষা করেছে বলে বলতে এটা এখানে তো আলসিয়ামি করে পড়ে থাকছে যে 15 চিত্তক্ষণ পর্যন্ত, ঠিক আছে, এটাকে গুরুত্ব দিচ্ছে না বলে। এখনো ঠিক একই ব্যাপার, আমরা সব বিষয়ে গুরুত্ব দিই এরকম। না দিদি। কেন গুরুত্ব দিই না? দূর, এটা আমার কাজে লাগবে না। কত টাকা পয়সা পড়ে থাকে এখন, 10 পাই 5 পাই পয়সাগুলো পড়ে থাকলে আপনার নেন রাস্তা থেকে কুড়াইয়া। আচ্ছা, না সারানা বলতে পড়ে থাকলেও নেন। সারানা তো এখন চলে না, যে সারানার কথা বাদ দেন, 1 টাকাগুলো চলে এখনো, কিন্তু 1 টাকা পড়ে থাকলে আপনারা কিন্তু নেন না, উপেক্ষা করেন। এটা ওই রকম আর কি, অবহেলিত। ঠিক একই রকম করে বিষয়টা আরো পড়তে পড়তে আরো বুঝে যাবেন। আচ্ছা, এগুলোর সঙ্গে আমাদের ধ্যানের কি সম্পর্ক? এগুলোর সঙ্গে আমাদের ধ্যানের কি সম্পর্ক এনে? বলতে এটার সাথে তো অবশ্যই ধ্যানের তো আমাদের সম্পর্ক থাকবে, কারণ হয়তোবা ভালো কোনো কিছু লাগলেও সেটাকে আমাদেরকে উপেক্ষিত করতে হবে, খারাপ কোনো কিছু লাগলেও সেটাও উপেক্ষিত করে হয়তোবা আমরা যে আলম্বন নিয়ে হয়তোবা ধ্যানে বসেছি সেটাকেই নিয়ে মানে উন্নত করতে হবে চিত্তকে, এই বনমান্তের আলম্বনকে একটা কথা আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করছিলাম অতীতে একবার। বনমান্তে আমরা আগে বনবিহারে যাওয়ার আগে আমরা বিপাসনা করেছি, ধ্যান করেছি। এটা বনমান্তে শুনেছেন, জেনেছেন। তারপরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের সবাইকেও বলতেন, নাম রূপ না চিনলে বিপাসনা করা যায় না, করলেও ও করছে না, জানলেও ও জানছে না। জানি বলতেছে কিন্তু জানছে না, ও আসলে ও নাম রূপেই চেনে না। সুতরাং এক কথায় বনমান্তি সবসময় বলতেন, নাম রূপ না চিনলে ও বিপাসনা করতে পারবে না। এটা আপনি নাম রূপ চিনছেন যে, বুঝছেন, রূপেরটা না, এখন নামেরটা এখানে। এবং নাম চিনতে গিয়ে, নামের এই কার্যক্রম চিনতে গিয়ে নাম তৈরি হয় রূপের সংস্পর্শনে। রূপের সংস্পর্শন ছাড়া নামের সৃষ্টিও নাই আবার, ঠিক আছে। তাহলে এই নাম রূপগুলোর সঙ্গে আপনার একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে পরিচয় হচ্ছে, যে এগুলো চিনতেছেন যে, বুঝছেন। তো এগুলো না চিনলে বিপাসনা করে না করেও একই অবস্থা। বিপাসনা মূল গোড়া পর্যন্ত, মূল শিকড় পর্যন্ত আপনি কখনো পৌঁছতে পারবেন না। এগুলো এখন না পড়লেও তাদের জন্য কিন্তু গুরুভান্তের সান্নিধ্যে ধ্যান করা অবশ্যম্বী। কিছুক্ষণ পর পর কোনো নতুন চিত্তে আরোহিত হইলে, উপনীত হইলে সঙ্গে সঙ্গে গুরুভান থেকে জানাইতে হয়, ভান্তে আমার এই পরিস্থিতি। এটা যারা এগুলো পড়বে না তারা ধ্যান করতে হলে অবশ্যই গুরুভান্তের সান্নিধ্যেই করতে হয়। এটা বলার সঙ্গে সঙ্গে আবার ধ্যান করা বন্ধ করে দিয়েন না। এটা হচ্ছে অনেক উপরের লেভেলের কথাবার্তা, মানে ওই পর্যায়ে যাওয়ার বিষয়টা যদি যান বা করে থাকেন কেউ, অবশ্যই তো আমাকে জানাবেন। আর আপনারা যেটা এখন বর্তমানে চর্চা করতেছেন, এটা অনেক নিম্ন স্তরের চেষ্টা, চিত্তকে একাগ্র করার কিছু। আমি তো বলি যে এটা জাস্ট বসার একটা প্র্যাকটিস করতেছেন, বা কিছু একটা বিষয়কে নিয়ে জপার চেষ্টা করতেছেন। কিছু সময় ধরে হলেও চিত্তকে অন্যান্য দিকে না গিয়ে অন্তত 1 লক্ষ বার আপনি শ্বাস প্রশ্বাস টানাটানি করেছেন, এখানে 10 বার হইলেও আপনি স্মরণ রাখতে পেরেছেন। অতটাও কম না। দচিত্তক্ষণ নিজেকে একাগ্রত করে রাখা, দচিত্তক্ষণের জন্য নিজেকে পাপমুক্ত রাখা, এটা কিন্তু কম কিছু না। নিজেকে অনাসক্ত রাখা এটা কোনো সাধারণ বিষয় না কিন্তু। মানে 10টা শ্বাস প্রশ্বাসও যদি আপনি মন রাখতে পারেন 1 ঘন্টা যাবৎ ধ্যানের মধ্যে বা 1.5 ঘন্টা যাবৎ ধ্যানের মধ্যে, এটা কিন্তু কম কিছু না। 1 ঘন্টা চক্রমণ করেছেন, এখানে 10টা কদম আপনি স্মৃতি সম্প্রযুক্তভাবে দিয়েছেন, অর্থাৎ কদমের বাইরে আপনার চিত্ত যায় নাই, এটাও কিন্তু কম না। কিন্তু ফাইনালি এমনি বিপাশনার যেটা মূল অবকাঠামো, ওখানে যেতে হলে, ওটা বুঝতে হলে, নিজে নিজে করতে হলে তাকে এই কারিকুলামগুলো, এই কার্যক্রমগুলো অবশ্যই শিখতে হবে।
এবং যারা নির্বাণ প্রত্যাশী, দুঃখ মুক্তি প্রত্যাশী, যাদের অবশ্যই মনে করেন যে না আমি এই দুঃখ থেকে, এই সংসার আবর্ত দুঃখ থেকে অবশ্যই আমি মুক্তি পেতে চাই, তাহলে তাদেরকে এটা শিখতেই হবে, কোনো উপায় নেই, বুঝতে হবে। আর্যাষ্টাঙ্গিক মার্গ শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, তো এটা ওই বিষয়ে রুচি উৎপন্ন হওয়ার জন্য, এই আর্যাষ্টাঙ্গিক মার্গ বিষয়ে রুচি উৎপন্ন হওয়ার জন্য তাকে এই সমস্ত বিষয়ের সঙ্গে, এই জগতের সঙ্গে পরিচয় প্রসঙ্গ হওয়া অত্যন্ত জরুরি। না হলেও তার সংসারের দুঃখ তার কি আসে যায়, সুখেও তার কি আসে যায়। যেমন পাগলের কোনো কিছু আসে যায় না, আমাদের সুখ দুঃখ হাসি কান্নাতে পাগলের কিছু আসে যায় না, একদম উদম বাদম করে উলঙ্গভাবে সে রাস্তায় চলাচলি করে, ওর কোনো কিছু খবর আছে পাগলে? তা আমরা ওই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত যাবো না, পাগল আর আমাদের মধ্যেও যেমন ওরকম কোনো তফাৎ নাই। তাহলে আমরা ঘয়ের অতিপরিত্য আলম্বন বিধি সম্পর্কেও জানলাম। এরপরে আবার ওই জায়গাতে এই 48 পৃষ্ঠা, ঘ এর পরে হচ্ছে যে যেমন চক্ষুদ্বারে তেমন অবশিষ্ট শ্রোতদ্বারে এই পঞ্চদ্বারের তদালম্বন, যবন ব্যবস্থাপন এবং মোঘ শ্রেণী নামক চারি শ্রেণীর আলম্বনই চারি প্রকার বিষয় উৎপত্তি নামে জ্ঞাতব্য। এটা কোত্থেকে আসছে এই কথাটা? বিধি চিত্ত উৎপন্ন হয় না। এরপরে আছে যে ওটা বিধিচিত্ত উৎপন্ন আর হচ্ছে না, চলনের মধ্যে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ভবাঙ্গ চলনে শেষ হয়ে যাচ্ছে, আর বিধিচিত্ত উৎপন্ন হচ্ছে না, এটা আমরা দেখলাম। যেমন চক্ষুদ্বারে তেমন অন্যান্য দ্বারগুলিতেও এই পঞ্চদ্বারের তদালম্বন, যবন ব্যবস্থাপন এবং মোঘ, মোঘ বলতে কি লেখা আছে যে একের ইয়াতে টিকাতে, তুচ্ছ ব্যর্থ নিষ্ফল, এই শ্রেণীর আলম্বনের দ্বারা বিধিচিত্ত উৎপন্ন হয় না, সেজন্য মোঘ শ্রেণীর বলা হয়। মোঘ, মোঘ মানে অতি তুচ্ছ। নামক এই চারি শ্রেণীর আলম্বনই চার প্রকার বিষয় উৎপত্তি নামে জ্ঞাতব্য। তাহলে এই পর্যন্ত এখানে শেষ করা হয়েছে স্মারকগাথা, আশা করি বোঝার কথা। স্মারকগাথাটা এনেই দেখো তো বুঝতে পারো কিনা। যেহেতু আমরা এই ইয়াটা পুরো বুঝছি, স্মারকগাথা না বোঝার কোনো ব্যাপার থাকবে না। এনেই পড়ে দেখো স্মারকগাথা। এটা পঞ্চদ্বার। পঞ্চদ্বার বিধি চিত্ত সপ্তকৃত করে, চিত্ত উৎপত্তি অনুসারে 14 ক্ষণ ধরে, 54 চিত্তের সংখ্যা এই পঞ্চদ্বারে। মানে এখানে ওই যে পঞ্চধার বিধি চিত্ত, অর্থাৎ ওই যে 17 চিত্তক্ষণ পর্যন্ত অর্থাৎ কাজ করে এটা। এই দুই দিয়ে একটা টিকা আছে, টিকাটা দেখো না। দুই হচ্ছে যে আবর্তন, দর্শন, শ্রবণাদি পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ্ছ। আচ্ছা, এটা ওই 17 চিত্তক্ষণ পর্যন্ত যেটা ওইটাই বলেছে। সম্প্রতীচ্ছ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, এই সপ্ত কৃত্য। আবর্তনাদি 5 স্থানে 1 চিত্তক্ষণ, যবনে 7, তদালম্বনে 2, মোট 14 চিত্তক্ষণ। আর ওই ভিতরের 3 সহ 17 চিত্তক্ষণ। হ্যাঁ।
মানে এমনি আমাদের কিন্তু এমনি ধরতে হবে জবানতে 14 হ্যাঁ, চিত্তক্ষণ বাইরের 14। পর্যন্ত। হ্যাঁ, মানে মেন হচ্ছে 14 চিত্তক্ষণ। হুম চিত্ত উৎপত্তি অনুসারে এই যে এখানে বলছে চিত্ত উৎপত্তি অনুসারে কিন্তু 14 চিত্তক্ষণ। হুম 14 ধরে 54 চিত্তের সংখ্যা এই পঞ্চদ্বারে, অর্থাৎ কামাবচরের যে 54 চিত্ত ওগুলা কিন্তু সবগুলাই কিন্তু আমাদের এই পঞ্চদ্বারের মধ্যেই কিন্তু উৎপন্ন হয়। হুম পঞ্চদ্বারে উৎপন্ন হয়, আবার পঞ্চদ্বারে সেটা পতিত হয়। এটাই বলতে চাচ্ছে মনে হয়। মনে হয় না, সেটাই ঠিক আছে। তো পঞ্চদ্বার বিধি চিত্ত সপ্তকৃত্য 7 প্রকারের কাজ। এই পঞ্চদ্বার বিধির মধ্যে কাজ হচ্ছে যে 7 প্রকারের। হুম, তারপরে 7 প্রকার কি কি আবার বলো। 7 প্রকার হচ্ছে যে আবর্তন, হুম তারপরে দর্শন, শ্রবণাদি, হুম পঞ্চবিজ্ঞান, হুম সম্প্রতীচ্য, তীরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন হচ্ছে এই সপ্তকৃত্য। হয়েছে, মিলছে 7টা? গণ দেখো। দর্শন একটা, দুই, পঞ্চবিজ্ঞান। হ্যাঁ, মিলল তো। আবর্তন, দর্শন, শ্রবণাদি, পঞ্চবিজ্ঞান এখানে একটা, হুম আবার সম্প্রতীচ্য 3টা, হুম সন্তিরণ 4টা, ব্যবস্থাপন 5টা, যবন 6টা, তদালম্বন 7টা। এই 7 কৃত্য, 7 রকমের কার্য। কোথায়? বিধির মধ্যে, চিত্তবীতির মধ্যে এই 7 প্রকারের কার্যক্রম চলে পঞ্চদ্বারের মধ্যে। আচ্ছা, চিত্ত উৎপত্তি অনুসারে 14 ক্ষণ ধরে, চিত্তের উৎপত্তি অনুসারে এটাকে 14 ক্ষণ পর্যন্ত আমরা দেখেছি, বাক্যরে করে দেখেছি না? যৌবন স্থানে 7, তদালম্বনে 2, আর বাকি যেগুলো আছে এগুলো সহ কত চিত্তক্ষণ? 14 চিত্তক্ষণ। চিত্তক্ষণ অনুসারে 14 চিত্তক্ষণ ধরে। 54 চিত্তের সংখ্যা এই পঞ্চদ্বারে। এটা কি? কোন 54 চিত্তক্ষণগুলো? কামবছর, কামবছর বছর চিত্ত। 54 প্রকার না? হ্যাঁ, ওই 54 প্রকার চিত্তের কথা বলতেছে। ওই 54 প্রকার চিত্তগুলো এইভাবে এই পর্যন্ত পঞ্চদ্বারে বিধিতে উৎপত্তি প্রণালী। তারপরে 5 নম্বর, পুতুল বাবু পড়েন 5 নম্বর। কামাবসর মনোদার ইতি মনোদারের ভবাঙ্গে বিভূত আলম্বন উপস্থিত হইবার পর ভবাঙ্গ স্রোতে কম্পন আরম্ভ হয়। তৎপর মনোদারাবর্তন চিত্ত, যবন চিত্ত এবং তদালম্বন বিপাক চিত্ত ক্রমে উৎপন্ন ও নিরুদ্ধ হয়, অর্থাৎ চিত্ত ভবাঙ্গ স্রোতে পুনঃ পতিত হয়। কিন্তু আলম্বন যখন অভিভূত হয় তখন যবনের পরই চিত্ত ভবাঙ্গ স্রোতে পতিত হয়, তদালম্বন বিপাক চিত্ত উৎপন্ন হয় না। এনে বুঝছো তো না? কোনো সমস্যা নাই। এটা ওই যে ইয়ার কথা বলতে আর কি, মহাদালম্বন যেটা ওইটার কথা বলতেছে। উপাসিকা অমিত বড়ুয়া বুঝছেন? মানতে বুঝছি। তাহলে প্রথম লাইনটা বুঝাই দেন। হ্যাঁ, মানতে প্রথম লাইন বুঝাই দেন। এখানে বলছে যে মনধারে ভবাঙ্গে বিভূত, বিভূত মানে এখানে মনধার তো ভবাঙ্গ আমরা জানি, বিভূত, বিভূত মানে স্পষ্ট। আর আলম্বন উপস্থিত হবার পর ভবাঙ্গ স্রোতে কম্পন আরম্ভ হয়। যখন মনধার থেকে আলম্বন স্পষ্ট হবে তখন আচ্ছা, ভবাঙ্গ স্রোতে এখানে কম্পন আরম্ভ হয়। এখানে দেখো, মনোদারে, মনোদারে দিয়ে আবার ব্র্যাকেটের সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে যে ভবাঙ্গে। কেন দিয়েছে এই কথাটা?
মনদারকে ভবাঙ্গ মানে জানবো, বলার বুঝবো, আগে আমরা সেজন্য মনোদার বলতে কি বুঝছিলাম? মনোদার আবর্তন। মনোদার মানি তো বানতে আমরা অর্থাৎ মনের যে ইয়াটা ওইটা তো তো এটা যে- না ভবাঙ্গ না ভবাঙ্গ থেকে মনদারে আসে, তখন সেটা বলছিলাম আমরা মনদার আবর্তনে, ভবাঙ্গ থেকে মনদারে। অর্থাৎ ভবাঙ্গ থেকে যখন বের হয় এটাকে মনোদ্বার মানে মনের দরজা আর কি, মনের দরজা। ওখান থেকে বের হওয়ার মুহূর্তটাকে মনোদ্বার আবর্তন বলা হয়। ওটা ভবাঙ্গই, ওই মনটা প্রক্ষান্তরে কিন্তু আবার ভবাঙ্গ, ঠিক আছে? আমরা ওই জায়গাটাকে আবার পুনরায় ভবাঙ্গ হিসাবেও চিন্তা করতে পারি। ভবাঙ্গ ওইটাই। এবার বুঝেন, মনোদ্বারে বিভূত, বিভূত মানে স্পষ্ট হয়েছে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম এটা স্পষ্ট অনস্পষ্টতার উপরে নির্ভর করেই এই কার্যক্রমগুলো এতবার অতীত হয়, অতীত ভবাঙ্গ এতবার পর্যন্ত এখানে আলসেমি করে থাকে, স্পষ্ট অনস্পষ্টতার কারণেই। হ্যাঁ, তো এখানের কথা হচ্ছে যে যেগুলো মনোদ্বারে বিভূত বা স্পষ্ট আলম্বন উপস্থিত হইবার পর ভবাঙ্গ স্রোতে কম্পন আরম্ভ হয়। যেগুলো স্পষ্ট এগুলো পতিত হইবার পর ভবাঙ্গ স্রোতের মধ্যে কম্পন স্টার্ট হয়। কম্পন মানে কি? যে কার্যক্রমগুলো হওয়ার কথা আর কি, অতীত ভবাঙ্গ, চিত্ত ভবাঙ্গ চলন, হ্যাঁ, এই যে কার্যক্রমের জন্য ও কম্পন শুরু করে, তজ্জব শুরু করে, ও কার্য ইয়া করার জন্য তাড়াতাড়ি রেডি হতে থাকে আর কি। হ্যাঁ, এটাকে কম্পন বলা হচ্ছে। হ্যাঁ, কম্পন মানে কাঁপা শুরু হয়েছে ওইরকম না, এটা মানে বোঝার স্বার্থে সুন্দর করে বুঝে নেবেন। যেমন আমরা কোথাও যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে কাপড় চোপড় পরে রেডি হই না, আমরা যাওয়ার আগে থেকে আমরা মানসিকভাবে প্রস্তুতি, শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করি না, ওটা আর কি এই কম্পন শুরু হওয়া। হ্যাঁ, তাহলে ভবাঙ্গ স্রোতে কম্পন শুরু হয়েছে, শুরু হয়। আচ্ছা, এই ভবাঙ্গ স্রোত এই কথাটা কেন এখানে উল্লেখ হচ্ছে, কেন বলা হচ্ছে? স্রোত নামক কথাটি কেন আসছে এখানে? দীপেন বাবু বলেন, স্রোত কথাটি কেন ব্যবহার করা হচ্ছে? এনে অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া, পুতুল বড়ুয়া সবাই ইয়ে করার জন্য চেষ্টা করেন। মানে এটা মনোদ্বারের প্রথম ধাপ হবে আর কি, ভবাঙ্গের মধ্যে প্রথম ধাপে যেটা হবে ওইটা ভবাঙ্গ স্রোত, ওইটাই মানে প্রথম ধাপ শুরু হবে। তো সেটাকে স্রোতের দিকে মানে যাবে। এনে মনে আছে? এটা মনে নাই বানতে, এটা বললে ভুল হবে সেটা। হয়তো আপনাদের সঙ্গে কথা ওইভাবে শেয়ার করাও হয়নি, সেই জন্য আপনাদের দোষ না, হয়তো আমি বলিনি হয়তো আগে। এই শব্দটা এটা না, শুধু এই বই ব্যাপী পুরো এরকম অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা এটার মাধ্যমে আমাদের এই চিত্তজগতের কার্যক্রম, কার্যপ্রণালী এগুলো যাতে একটু মানে ধারণা পেয়ে যাই, ইঙ্গিত পেয়ে যাই এটা সম্পর্কে। এটা খুবই খরস্রোতা, এবং এই কি পরিমাণে খরস্রোতা এটার বর্ণনা দিতে গিয়ে আমি বলছিলাম যে কি একটা পাইপের মধ্য দিয়ে 1000 কিলোমিটার বেগে, লক্ষ কিলোমিটার বেগে স্রোতবাহী জলধারার মতো করে এত দ্রুত গতিসম্পন্ন এটা। হয়তো সেটা আমি 1 লক্ষ বা এরকম কিছু করে বলতেছি স্পিডটা, এটা তার থেকেও আরও বেশি দ্রুত গতি সম্পন্ন আমাদের চিত্তপ্রবাহ, চিত্ত স্রোত, ভবাঙ্গ স্রোত, বুঝছেন? এখান থেকে আরও বেশি দ্রুত গতি সম্পন্ন, সেজন্য স্রোতটা উল্লেখ করা হয়েছে। স্রোতেরও যখন স্রোতকে আমরা যে স্রোতগুলো দেখি
নর্মালি যেগুলো একদম স্লোলি আছে সেগুলোকেও যখন অণুতে যখন আমরা দেখব, আমরা তো পুরো একটা পানির বড় একটা দল যাচ্ছে এটাকে দেখছি, যে অনেকগুলো পানি 10,000 লিটার 20,000 লিটার পানি একসঙ্গে যাচ্ছে, এটা দেখতেছি যে আমরা, না বয়ে যাচ্ছে আস্তে করে। এই বিষয়গুলোকে খুব ক্ষুদ্রতে দেখেন, অণুতে দেখেন বা পরমাণুতে দেখেন, তখন দেখবেন এদের স্পিড কীরকম, কত স্পিডে এরা বহমান, চলমান। হ্যাঁ, ঠিক এই বিষয়টা সম্পর্কে আস্তে আস্তে করে ধারণা হওয়ার জন্য এই ভবাঙ্গ স্রোতে পুনঃ পুনঃ পতিত হয়, চিত্ত ভবাঙ্গ স্রোতে পুনঃ পুনঃ পতিত হয়। বুঝাইতে পারছি মনে হয় আমি, দীপেন বাবু বুঝছেন? স্রোত শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে এটাই শুধু আমি আলোচনা করতে চাইছিলাম। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো পড়তে পড়তে আমাদের ওই বিষয়গুলোকে স্থিতিশীল কোনো বিষয়ের আকারে আমাদের কাছে মনে হতে পারে কোনো না কোনো সময় হইলেও, স্থিতিশীল কোনো বিষয় নামে না হলে এরকম একটা নাম কেমনে ভাগ করতে পারতেছি, কেমনে এটা করতে পারতেছি, কেমনে এটা এরকম একটা ব্যাপার মনে আসে যেতে পারে না, কিন্তু এটা একটা স্রোতবাহী প্রবাহিত একটা কার্যক্রম। অতি দ্রুত গতিতে এগুলো স্রোত বাহিনী অনুসারে চলছে, এই জন্য স্রোত শব্দটা ব্যবহৃত হয়েছে। পুনঃ পুনঃ পতিত হয়, কিন্তু আলম্বন যখন অভিভূত হয় তখন যবনের পরই চিত্ত ভবাঙ্গ স্রোতে পতিত হয়। তখন যবনের পরই চিত্ত ভবাঙ্গ স্রোতে পতিত হয়। কখন? বিভূতর বেলায় তদালম্বন বিপাক ক্রমে উৎপন্ন আলম্বন দুর্বলতার কারণে অস্পষ্ট নিরুদ্ধ হয়। কিন্তু আলম্বন যখন অভিভূত হয়, অস্পষ্ট হয়, তখন যবনের পরই চিত্ত ভবাঙ্গ স্রোতে পতিত হয়। তদালম্বন বিপাক উৎপন্ন হয় না। আমরা যে বিষয়টা চারের মধ্যে পড়ে আসছি ওই বিষয়টার আবার এখানে পুনরায় এক কথাতে বুঝাই দিছি আর কি, না নতুন কোনো কথা নাই এখানে আর, ঠিক আছে? এখানে স্রোত তো তাহলে দুই প্রকার না, ভবাঙ্গ স্রোত একটা, একটা হচ্ছে আলম্বন স্রোত। চিত্ত হয় ভবাঙ্গ স্রোতে কাকে, নয়তো আলম্বন স্রোতে কাকে, এরকম। আলম্বন স্রোত মানে কি? মানে যেমন চিত্ত সবসময় কোনো না কোনো একটা আলম্বনের সাথে যেতে থাকে, বা আলম্বনের সাথে ভিত উৎপন্ন হয়, বা আমাদের এখানে পঞ্চদ্বারে সবসময় তো পঞ্চ আলম্বনেই থাকে, তো সেই হিসেবে আলম্বন স্রোত নামে এরকম হতে পারে। আমি যেটা বোঝাতে চাইছি এটা আসলে পরিপূর্ণভাবে বোঝাতে পারি নাই। না বলতে আপনারটা বুঝতে, আমি এটা আরেকটা বুঝতে চাইছি, অন্য একটা অ্যাঙ্গেল থেকে বুঝতে। এটা আমি আরেকটা আপনাকে উদাহরণ দিই। একটা আম বা একটা ফুল ওই বুঝেন, এই ফুলের মধ্যেও একটা স্রোত আছে। কিসের স্রোত? অনিত্যতার স্রোত। এটা উৎপন্ন হয়েছে এবং ক্রমেই এটা বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ফুলের স্থায়িত্ব 1 মাসও আছে। হ্যাঁ, আমাদের এখানে কি কতগুলো পানির মধ্যে পাউডার কতগুলো দেয়, এগুলো দিয়ে 1 মাস পর্যন্ত ফুলগুলো থেকে যায়, এগুলো আর সহজে ইয়ে হয় না, নষ্ট হয় না। হ্যাঁ, তো এভাবে হোক, এমনি নর্মালি হোক, কিছু কিছু গাছের ফুল 1 মাস ব্যাপী থাকে, এরকম আছে। যাই হোক না কেন, যাই থাকুক না কেন, 1 দিনের ফুল হোক বা 1 মাসের ফুল হোক, বা কাগজের ফুল 2 বছর 3 বছর 5 বছরের ফুল হোক, কিন্তু সেটার যে একটা বিবর্তন, এই বিবর্তনের এই ব্যাপারটাকেও স্রোতধারা হিসাবে যদি আপনি দেখেন, হ্যাঁ, এটা প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে এটা অনিত্য হচ্ছে খুব দ্রুত গতিতে। যেই দ্রুত গতিকে চেনার জন্য, বোঝার জন্য আমরা অনেকগুলো উদাহরণ ব্যবহার করেছি এবং আপনাদেরকে কিছু কিছু বিষয় দেখতেও বলেছিলাম। কীরকম এখন মোবাইলের মধ্যে কতগুলো
মানুষ এই বাচ্চা থেকে শুরু করে বুড়া কাল পর্যন্ত। আবার কিছু কিছু আমাদের বৌদ্ধ প্রতিরূপ দেশের কিছু ভিডিও তারা বানায়, জন্ম থেকে শুরু করে একদম কঙ্কালসার মাটি, সে সাদা হয়ে গেছে, জন্ম থেকে শুরু করে একদম মাটির সঙ্গে মিশে গেছে, পুরো বডির কোনো অস্তিত্ব আর নাই, হাড্ডি গুট্টারও আর কোনো অস্তিত্ব নাই, এরকমও কিছু ভিডিও আছে। পুরো একটা জায়গায় স্থির করে রেখে ওটাকে ইয়ে করে তারা বানিয়েছে, খুব সুন্দর একটা ভিডিও। এটা প্রায় 200-300 বছরের একটা ভিডিও, পুরো সংক্ষিপ্ত করে টেনে দেখানো হয়েছে। ওই পুরো বিষয়টাকে আপনি একটা স্রোত হিসেবে চিন্তা করেন, ওই সময়টাকে। এগুলো ক্রমান্বয়ে আস্তে করে এই সময়ের স্রোতে, অনিত্যতার স্রোতে সব কিছু বিলীন হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের যে চিত্তের স্রোতের কথা বলতেছি বা ভবাঙ্গের স্রোতের কথা বলতেছি, এখানে প্রতি মুহূর্তে আমাদের নতুন নতুন কার্যরাশির কারণে নতুন নতুন চিত্ত তৈরি হচ্ছে। এই চিত্ত উৎপন্ন হলে আর বাকি চিত্ত এখানে থাকার জায়গা নেই, এটা উৎপন্ন হয়েছে মাত্র, ওটাকে লাথি মেরে ফেলে দিয়েছে। অসংখ্য অসংখ্য দ্রুত গতিতে, অসম্ভব স্পিরিটে এগুলো উৎপন্ন হয়ে মাত্র এটা উৎপন্ন হচ্ছে, সঙ্গে সঙ্গে আর কাউকে এখানে থাকতে দেয় না, আরগুলোকে লাথি মেরে ফেলে দেয় সঙ্গে সঙ্গে। মনে আছে নি? আমরা এটা দেখেছিলাম। এটা উৎপন্ন হয়েছে মাত্র, ওটাকে ফেলে দিয়েছে। একটা উৎপন্ন হলে এখানে দ্বিতীয়টা থাকার জায়গা দেয় না। আমাদের চিত্তের মধ্যে দুইটা ধারণ করে রাখার মতো এরকম ক্ষমতা নাই, আছে কি? আমরা যে ঢেউ দিয়ে উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ, এটা উৎপন্ন হলে আগেরটা ফেলে দিয়েছে, আগেরটা শেষ, আগেরটাকে অনিত্য করে দিয়েছে। হ্যাঁ, এভাবে প্রতিক্ষণের চিত্ত উৎপন্ন হয়েছে এবং চিত্ত অনিত্য হয়ে গেছে, মানে তার মানে আমরা আবার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু মরে গেছি, আমরা এটা দেখতেছি না। যে এটা দেখার মতো উপায় অন্ত যেদিন হয়ে যাবে, সেদিন আমরা অনাত্মা জ্ঞানে পরিপুষ্ট হয়ে যাব, অনিত্য জ্ঞানে পরিপুষ্ট হয়ে যাব। এটা যেদিন বুঝতে পারবো, দেহটাও প্রতিক্ষণে এভাবে মারা যাচ্ছে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না, এবং চিত্তও এভাবে প্রতিক্ষণে মারা যাচ্ছে, অনিত্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত দ্রুত অনিত্যতাশীলতার মধ্যে কোথায় আপনি আত্মা খুঁজে পাইলেন? কোথায় আপনি আবার নিত্য খুঁজে পাইলেন? এবং এত দ্রুত গতিতে ভাঙনশীল অবস্থাকে কোথায় আপনি সুখ বলার মতো পরিস্থিতি পর্যায়ে আছে? বুঝে গেছে অনিত্য দুঃখ অনাত্মাটা? এনে পরিষ্কার হয়েছে? এই দ্রুত গতি সম্পন্ন ভাবে রূপ এবং নামের এই উৎপত্তিকে, এই বিলয়কে, এটাকেই স্রোত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। স্রোত বহমান, স্রোত চলমান বিধায় ওই শব্দটা এখানে আনা হয়েছে আর কি। এখনকার দিনে হলে আরো অন্য উদাহরণ হয়তো দিত। বুদ্ধ ভগবান আমরা চেনার জন্য। আচ্ছা, তাহলে 6 নম্বরে কোনো কিছু নাই, শুধু সারজ্ঞতা আছে। যে 6 নম্বরে সারজ্ঞতাটা পড়ায়নি। মনোধার বৃত্তি চিত্ত 3 কীর্ত ধরে করে, চিত্ত উৎপত্তি অনুসারে 10 ক্ষণ ধরে, 40 ও 1 চিত্ত উঠে মনোধারে। মনোধার বৃত্তি চিত্ত 3 কীর্ত করে। 3 কীর্ত কোনগুলা? 3 কীর্ত বলতে ভবাঙ্গ, চলন, ভবাঙ্গ উপচ্ছেদ। চিত্ত উৎপত্তি অনুসারে 10 চিত্তক্ষণ ধরে, 40 ও 1 চিত্ত উঠে মনোধারে। ওখানে ওই 3 টিকা দিছে তো, এখানে 3 টিকা দিছে, 3-এর মধ্যে আছে, টিকা এটার মধ্যে আছে। 54 প্রকার থেকে পড়ো। 54 প্রকার কামাবচর চিত্ত হইতে দিবন্ত বিজ্ঞান ও মনোভাবের যুগ, এই 13 চিত্ত বাদ যাইয়া বাকি 41 চিত্ত কামাবচরের মনোধারিক বৃত্তি চিত্ত।
ইহারা মনোধারাবর্তন, যবন ও তদালম্বন এই তিন কৃত্য করে। এই তিন কৃত্য মনোধারাবর্তন, যবন, তদালম্বন এই তিন কৃত্য করে। এই তিন কৃত্য সম্পাদন করিতে মনোধারাবর্তন বা ব্যবস্থাপন স্থানে 1 চিত্তক্ষণ, যবনে 7 চিত্তক্ষণ ও তদালম্বনে 2 চিত্তক্ষণ, এই 10 চিত্তক্ষণ ব্যয়িত হয়। ঠিক আছে, তার মানে ব্যবস্থাপন আজকে এটা থাক। হ্যাঁ, কালকে আমরা এটা থেকে আবার আলোচনা করব। এটা 6 নাম্বার গাথাটা, এটা কালকে আলোচনা করব। 6 নাম্বার স্মারক গাথা থেকে। আচ্ছা, আজকে এমনি সময় শেষ হয়েছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।